কর্মী সভা ও দুটি কার্যালয় উদ্বোধন কর্মসূচিতে নাম না করে দলের একটি নেতাকে হুঁশিয়ারি, দলের ভেতর থেকে দলের ক্ষতির চেষ্টা করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে গাদ্দারি করা হচ্ছে বললেন সিদ্দিকুল্লাহ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ বিকালে মন্তেশ্বরের মালডাঙ্গার একটি লজে বাঘাসন, মন্তেশ্বর, শুশুনিয়া, দেনুর অঞ্চলের বুথ ভিত্তিক কর্মীদের নিয়ে একটি কর্মী সভা করেন মন্তেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই কর্মী সভা সেরে প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বর মাছের বাজার সংলগ্ন এলাকায় এবং মামুদপুর 1 নম্বর অঞ্চলের রায়গ্রাম বাজার সংলগ্ন এলাকায় দুটি জায়গায় দুইটি আঞ্চলিক নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। রায়গ্রাম বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করতে এসে কর্মীদের উৎসাহ ও ভিড় দেখে কর্মীদের নিয়ে বাজনা সহকারে একটি মিছিল এবং পথসভা করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। এইসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের 2 সদস্য আজিজুল মণ্ডল, তন্ময় ব্যানার্জি, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির ভূমি সংস্কার দপ্তরের কর্মাধ্যক্ষ আতিকুর রহমান শেখ, খাদ্য কর্মাধ্যক্ষ লালন শেখ, পঞ্চায়েত সমিতির প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ সুব্রত মুখার্জি, জেলা তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা বাপ্পাদিত্য ব্যানার্জি সহ আরো অন্যান্য নেতৃত্বরা। এর পাশাপাশি এই কর্মসূচি থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, 5 বছর বিধায়কের তহবিলে পাওনা টাকা মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্র সহ কোথায় কি খরচ করেছে তা জানানোর সঙ্গে তৃণমূলের একটি নেতার নাম না করে সতর্ক করে বলেন, ভাগড়া ও ইচুর এই একটি নেতা রাজ্য প্রদেশ কংগ্রেসের দপ্তর থেকে কংগ্রেসের নেতাদের নিয়ে এসে বাড়িতে লাইট অফ করে আলোচনা করছে। সব জানি কে বা কারা করছে, কি আলোচনা হয়েছে, তাদের নাম কি, সব আমার জানা আছে। এখন ব্যক্ত করব না, তবে দল থেকে দলের ক্ষতি করবেন না, আমি সাবধান করছি। মমতা ব্যানার্জির বিরুদ্ধে গাদ্দারি জনগণ মেনে নেবে না। এখানে স্বচ্ছ ভোট হবে এবং কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মমতা ব্যানার্জির উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানোর জন্য কর্মীদের জানানো হয়। তুমি সবাই যাবে, কিন্তু মন্তেশ্বরের অফিসকে খুব শক্ত জায়গায় থাকতে হবে। বাস মারামারি দরকার নেই, এখানে বসে আপনারা পরশুদিনের মিটিং এর সময় মতো যাবেন। 3টে টাইম, 3টে বলে 4টে গেলে লাস্ট মাত্র, আর 3টের সময় গেলে সামনে বয়স্ক মানুষরা সামনে থাকে এবং মহিলা দিদি ভাই বোনেরা সামনে থাকবে, আর তোমরা যাদের কন্ট্রোল করে ঘুরছো পিছনে থাকবে। সামনে থাকলে অ্যাক্সিডেন্ট হবে, রেগে যাবে তোমরা, রাগলে কিন্তু চলবে না। বলো, আমরা আশা করছি ভালো ফল হবে না, হবে না? শুশুনিয়া বলো হবে তো, ভালো ফল বাঘাসন হবে তো? আচ্ছা, এবার বলো মন্তেশ্বর হবে? হারবো না, হারলে চাকরি চলে যাবে। বাস, আর দেনুন হবে তো? অন্যায়ের সাথে আপোষ নেই, তোরা কাজটা এক জায়গায় গুছিয়ে আসবে আর কি। এবং বাড়ি বাড়ি যান, চোখ না গিয়ে ভোট হবে না, ভালোবাসায় ভোট হবে। এই ভোট কেউ মাতব্বরি করে বলবেন ভোট দিও না, যত বলবে তত আমাদের লাভ। এই সমস্ত লোককে চিনে রাখবে, ওদের হাতে ভোট নেই, যা খাবার খেয়ে ফেলেছে। আস্তে 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 চলো। আর একটি বিষয়, যে ব্যক্তি ভোট নয়, প্রত্যেক মানুষের বাঁচার ভোট। এমন কোন বাড়ি আছে কি যে বলবে যে আমার বাড়িতে উন্নয়ন হয়নি? সদস্য তারা আমাদের কর্মী, কিন্তু কেউ যদি 90 ডিগ্রি ঘুরে যায়, এ দোষ কিন্তু আমার নয়, যে ঘুরবে সে গাড্ডায় পড়বে। খুব পরিষ্কার কথা। আর ভোট করলে সবার জন্য। কয়েকজন মানুষ যারা গোলমাল করেছে, আমি তাদের নাম নেব না, ওদের পড়ুয়া সিদ্দিকুল্লাহ চৌধুরী করে না, এটা আমি বলে দিলাম আপনাদের। জনগণ ভোট দেবে, মমতা ব্যানার্জিকে ভোট দেবে। 3টে পঞ্চায়েত দিয়ে বামুনিয়া বাজার, এবং আগামী পরশু 25শে মার্চ বেলা 3টের সময় একেবারে দিগনগর থেকে নিয়ে কোন মোড়ের দিকটা ডাকবাংলা মোড় পর্যন্ত আশা রাখি 8-10 হাজার মানুষ উপস্থিত হবেন। সকলকে বলবো শান্তিপূর্ণভাবে মিছিলে আসবে। মুখ্যমন্ত্রী বা দলের নির্দেশ, উচ্ছৃঙ্খলতা দল শেখায়নি, সুশৃঙ্খল দল।
তিনবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিতেছেন এবং আমাদের বিশ্বাস গতবারের যে ভোটে যে সংখ্যায় তৃণমূল জিতেছিল এবার তার থেকে বেশি সংখ্যায় আমরা আসন পাব এবং মন্তেশ্বরে আমরা স্বচ্ছ পরিচ্ছন্ন নেতৃত্বের মাধ্যমে ভোট করব। দুটি ব্লক কমিটি আর প্রতিটি অঞ্চলের অঞ্চল কমিটি সেটা প্রায় আমরা ঠিক করে ফেলেছি। দু একদিনের মধ্যে আমরা ঘোষণা করব। শান্তি সুশৃঙ্খলা নিয়ম নীতি মেনে কর্মীরা কাজ করবে। কেউ যদি উচ্ছৃঙ্খলতা করতে চায় প্রশাসনের দ্বারস্থ হবে, দলের সর্বোচ্চ নেতৃত্বকে বলবেন। আমার বিশ্বাস যে মন্তেশ্বর বিধানসভা 21 সালের যে ফলাফল তার থেকে বহু করে ফলাফল বাড়বে। মানুষের যে আগ্রহ উদ্দীপনা আমরা ধরে রাখতে চাইছি। আবার অনুরোধ করব, খবর রেখেছি দলের মধ্যে থেকে কেউ কেউ কংগ্রেস সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। আমি কাল খবর পেয়েছি এটা হলো ইছু মানে ভাগড়া মূল গ্রামের একটা বা পিপল অঞ্চল পিপলন, সেখানে কলকাতা থেকে কংগ্রেসের গাড়ি এসেছিল, কে নেতা জানি না, চারবারে ঢুকেছিল, বাড়ির লাইট অফ করে ছাদে নিচে অনেকক্ষণ ধরে তারা আলাপ করেছে। তাদের বক্তব্য দলে থেকে দলকে ধ্বংস করব, ক্ষতি করব, এই দলের রিপোর্ট আমার কাছে এসেছে। আমি তার নামও জানি, কার বাড়িতে হয়েছে সেটাও জানি, কিন্তু সেটা এখন আমি ব্যক্ত করব না। আমি তাদের সাবধান করছি, মমতা ব্যানার্জির বিরুদ্ধে গাদ্দারি জনগণ মেনে নেবে, মন্তেশ্বরের মানুষ মেনে নেবে। যারা দলকে ভালোবাসেন, প্রতীককে ভালোবাসেন, মমতা ব্যানার্জি আমাদের 5 বছরে 3.5 কোটি টাকা আমি পেয়েছি। এই যে ওদের কাদম্বরী হাসপাতাল নাকি, এই হাসপাতালে বোধহয় 65-68 লক্ষ টাকা আমি দিয়েছি। উপরে মেমারিতেও দিয়েছি, পাড়াতে, তাছাড়া হাইমাস লাইট কলেজ সমস্ত জায়গায় আমাদের অবদান আছে। আমরা হ্যাঁ বিটটা তো আমরা দিয়েছি এটা, হ্যাঁ, এবং আগামীতে পুস্তিকা উন্নয়নে আমরা বের করব। শান্তিতে থাকবেন, ভালোবাসা নেবেন দেবেন, উচ্ছৃঙ্খলতা যাবেন না। প্রশাসন যথেষ্ট